আমাদের দেশের মা বোনরা যখন রোজা রাখে, রমজান ছাড়া অন্য সময় তো কি করে, জোল খাইয়া সুরবা ভালো করে খাইয়া, অনেক সময় তরকারিও একটু খায়, খাইয়া পরীক্ষা করে লবণ ঠিক মতো হয়েছে কিনা, মরিচ ঠিক মতো হয়েছে কিনা। কিন্তু যখন আমাদের মায়েরা রোজা থাকে তখন পরীক্ষা কেমনে করে, জিব্বার উপর এক ফোঁটা দিয়ে দেয়, এরপরে থুতু করে ফেলে দেয়। এই জিব্বার উপর এক ফোঁটা দিলেই সে বলতে পারে লবণ ঠিক মতো হয়েছে কিনা, মরিচ ঠিক মতো হয়েছে কিনা, মশলা ঠিক মতো হয়েছে কিনা, স্বাদ হয়েছে কিনা, নতুন জামাই যে আসছে জামাইয়ের প্লেটে এই তরকারি দেওয়া যাবে কিনা। এক ফোঁটা জল জিব্বার উপর দেওয়া মাত্রই সব কিছু একজন মহিলা ধরে ফেলতে পারে। কারণ কি, ওই যে ওর এখানে ৮,০০০ মেশিন ফিট করা আছে। এখন চিন্তা করেন তো কি অবস্থা। আমাদের এখানে কিডনি আছে, কিডনি দুইটা আছে, দুইটা দরকার একটা, কিন্তু আল্লাহ দিয়ে রাখছে দুইটা। গাড়িওয়ালা দেখবেন চাক্কা একটা পিছনে দিয়ে আলাদা রাখে, কেন, পথে যদি পাঞ্চার হয় তাহলে এটা দিয়া যেন চলে। তো মানুষের কিডনি দরকার একটা, আল্লাহ দিছে দুইটা, কেন, একটা যদি অকেজু হয় আর একটা দিয়া যেন চলে। একটা মানুষ যদি ৬০ বছর বেঁচে থাকে ৪০,০০০ লিটার পেশাব করে, মোটামুটি মোটামুটি কত লিটার। আপনি যে পেশাব করতেছেন সময় মতো, এটা কিডনির কাজ। আপনি যে সময় মতো বাথরুমে যাইতেছেন, এটা কিডনির কাজ। আপনার শরীর থেকে যে ঘাম বাইর হয় প্রয়োজন মতো, এটা কিডনির কাজ। আপনার খাবার যে হজম হয়, এটা কিডনির কাজ। আপনার শরীরে যে রক্ত তৈরি হয়, এটা কিডনির কাজ। আপনার চামড়া কাটলে চামড়ার নিচে গোশতের মাঝখানে পানি পাবেন, এটা কিডনির কাজ। আপনার যে শরীরে বীর্য তৈরি হয়, সেখান থেকে আল্লাহর মেহেরবানিতে সন্তান হয়, এটাও কিডনির কাজ। সুবহানাল্লাহ বলেন। অথচ একটা কিডনির ওজন মাত্র ১৭০ গ্রাম। আল্লাহ যদি কিডনি অকেজু করে দেয়, তা আপনি আরেকজনকে অপারেশন করে সেখান থেকে কিডনি নিবেন আর নিজে অপারেশন করে লাগাইবেন। এই কিডনি প্রতিস্থাপন করতে লক্ষ লক্ষ টাকা লাগেনি, ওর থেকে কিনা লাগে, তো ওরে অপারেশন করা লাগে, তো লাগে। এরপরে আবার এখানে কি করা লাগে, আপনাকে অপারেশন করে ফিট করা লাগে। তাইলে একটা কিডনি প্রতিস্থাপন আর ট্রান্সফার করতে ২জন মানুষকে অপারেশন করতে হয়, লক্ষ লক্ষ টাকা ব্যয় করতে হয়। কথা বলেন ঠিক কিনা। আমেরিকার একজন বিজ্ঞানী বলছেন, কিডনির মতো যদি দেহের সব কিছু তুমি কিনে কিনে নাও, যেমন তুমি চোখ কিনে নিছো, একবার কিডনি নষ্ট হয়েছে কিডনি কিনছো, চোখ নষ্ট হয়েছে চোখ কিনছো, এখানে মগজ আছে ১৪০০ গ্রাম, এটা নষ্ট হয়েছে মগজ কিনছো, এখানে হার্ট আছে ২৫০ গ্রাম, হার্ট নষ্ট হয়েছে হার্ট কিনছো, হার্টের ভিতরে বাল্ব আছে ৪টা, বাল্ব নষ্ট হয়েছে বাল্ব কিনছো, এখানে ফুসফুস আছে, ফুসফুস নষ্ট হয়েছে ফুসফুস কিনছো, রক্ত আছে ৫ থেকে ৫.৫ কেজি, রক্ত কিনছো। এইভাবে তোমার দেহে যা যা আছে সব যদি তুমি কিনে কিনে লাগাও, তাহলে তোমার দেহে আল্লাহ যা দিয়েছে এটার বর্তমান বাজার মূল্য ৩,০০০ কোটি মার্কিন ডলার। এটার এখন ১২০ দিয়ে পূরণ দাও, তাহলে বাংলাদেশি টাকা কত এটা বাইর হবে। বড় মজার বিষয়, আপনি যখন বাথরুমে যান তখন এই ৩,০০০ কোটি মার্কিন ডলার নিয়ে বাথরুমে যান। কি ভাই, আপনি দেহটা নিয়ে যান তো বাথরুমে। কোরআনে কারীমের ১৫ পারার সূরা বনী ইসরাঈল, এই সূরা থেকে ৮২ নম্বর আয়াতে কারিমা এবং সূরাতুল আনআম এই সূরা থেকে ১৬০ নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত আহাদিসে মুবারাকা থেকে সহিহ মুসলিম শরীফে হযরতে আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত একখানা হাদিসের অংশ বিশেষ পাঠ করেছি। আয়াতে কারিমা এবং হাদিস শরীফের উপর ইনশাআল্লাহ এশারের আজান পর্যন্ত কথা হবে। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই, জগৎ বিখ্যাত মুফাসসিরে কোরআন, যাকে পরবর্তী উম্মতের ওলামায়ে কেরাম তাফসীরের জগতের ব্যারিস্টার মনে করেন, ওনার লিখিত তাফসীর গ্রন্থ মাফাতিহুল গায়ব তাফসীরে কাবীর নামে প্রসিদ্ধ। তিনি উল্লেখ করেছেন, মানুষের প্রতি আল্লাহ প্রদত্ত মৌলিক নেয়ামত ৪টা। একটার নাম ঈমান, আরেকটার নাম কোরআন, আরেকটা সুস্থতা, আরেকটা হলো সময়। এই ৪টা হলো মানুষের প্রতি আল্লাহর পক্ষ থেকে মূল নেয়ামত, আর বাকি সব কিছু হলো এই ৪টার প্রাসঙ্গিক। আসলে নেয়ামত শুধুমাত্র ৪টা না, নেয়ামত তো আমরা প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে কত কোটি ভোগ করতেছি, তার কোনো হিসাব কেউ রাখতেও পারবে না, দিতেও পারবে না, বুঝাইতেও পারবে না। পৃথিবীর একজন মুফাসসিরে কোরআন সৈয়দ মাহমুদ আলুসি বাগদাদি রহমতুল্লাহ আলাই, ওনার লেখা তাফসীরে রুহুল মাআনি, তিনি লিখেছেন, যদি গোটা পৃথিবীতে একদিন একসাথে বৃষ্টি হয়, এটা সাধারণত কখনো হয় না, গোটা পৃথিবীতে একসাথে বৃষ্টি হয় না। পৃথিবীতে দূরের কথা, আমাদের বাংলাদেশেও একসাথে বৃষ্টি হবে না।
বাংলাদেশ তো দূরের কথা, আমাদের লক্ষ্মীপুর জেলাতেও একদিন একসাথে পুরা জেলাতে বৃষ্টি হয় না। এইখানে হইতেছে দেখবেন টুমচরে নাই, টুমচরে হইতেছে দেখবেন ভবানীগঞ্জ চৌরাস্তাতে নাই। আমি নিজে দেখেছি আমার বাড়ির চালের উপরে বৃষ্টির ফোঁটা ফুটতেছে আর উঠানে রোদ উঠতেছে। বুঝেন নাই কথা? ঘরের চালের উপর কি ফুটতেছে? বৃষ্টির ফোঁটা ফুটতেছে টপ টপ, আর উঠানে কি এক ফোঁটাও নাই রোদ। এটা আল্লাহর কুদরত, তিনি পারেন, কেউ পারবে না। পৃথিবীটা আল্লাহ এমন ভাবে বানাইছেন, সব জায়গাতে একরকম দিবেন না সবকিছু। গোটা পৃথিবীতে গরম একরকম পড়ে না, গরমও বেশ কম হয়। আমাদের বাংলাদেশে যখন আমরা খুব বেশি বৈশাখ জ্যৈষ্ঠ মাসে গরমের কারণে অস্থির থাকি, দিনবার দুইবার তিনবার গোসল করি, জামা কাপড় খুলে ফ্লোরের মধ্যে শুয়ে থাকি, এরপরে যদি খুব বেশি বেশি লোডশেডিং হয় তখন বিদ্যুৎ অফিসে 14 গোষ্ঠী আমরা উদ্ধার করি। এমন কঠিন মুহূর্তেও বাংলাদেশে তাপমাত্রা 40-এর উপরে যায় না, সাধারণত নিচে থাকে 36, 37, 38 তাপমাত্রা। এটা হলো প্রচন্ড গরম যখন তখন। আর পৃথিবীতে এমন দেশ আছে যেখানে তাপমাত্রা শুরু হইতে 40-এর উপর থেকে শুরু হয়, যাইতে যাইতে 47, 48 পর্যন্ত গরম যায়। আমরা মধ্যপ্রাচ্যে এই অবস্থা। ওমান পৃথিবীতে একটা দেশ আছে যেখানে তাপমাত্রা 57, 58 পর্যন্ত চলে যায়। লিবিয়া এমন দেশ যেখানে তাপমাত্রা উঠতে উঠতে 63 পর্যন্ত উঠে যায়। আবার শীতের ব্যাপারটাও এমন, গোটা পৃথিবীতে একরকম শীত হয় না। আমাদের বাংলাদেশে এইবার সর্বোচ্চ শীত যেদিন পড়েছে ওই দিনও তাপমাত্রা 5.5 ছিল পঞ্চগড়ে। তো পঞ্চগড়ের তাপমাত্রা 5.5, নোয়াখালীতে তাপমাত্রা তখন 10-এর উপরে, অথচ শীত। সব জায়গাতে একরকম না। অথচ পৃথিবীতে এমন দেশ আছে যেখানে 10 মাস শীত থাকে। আমাদের দেশে তো 2 মাস শীত, ওদের দেশে 10 মাস শীত, 8 মাস সত্য প্রবাহ, শুধু বরফ আর বরফ পড়ে। মাঝে মাঝে সরকার কারফিউ জারি করতে হয়, এত বেশি বরফ পড়ে। এবং তাপমাত্রা শুধু মাইনাস হয় না, নিচের দিকে নামতে নামতে -71, -72 হয়ে যায়। রাশিয়া, রাশিয়া স্বপ্নের দেশ অনেকের, রাশিয়া। আমেরিকা, ওখানেও তাপমাত্রা মাইনাস হয়, মাইনাস হয়ে নিচের দিকে যাইতে যাইতে -63। কানাডা, ওখানেও মাইনাস হয়, তাপমাত্রা মাইনাস হইতে হইতে 65, 66 হয়ে যায়। পৃথিবীতে যত ল্যান্ড আছে, গ্রিনল্যান্ড, ফিনল্যান্ড, আইসল্যান্ড, সবগুলার এক অবস্থা, তাপমাত্রা মাইনাস হতে হতে 42, 43-এ চলে যায়। দেখছেন? সব জায়গায় একরকম, সব জায়গায় একরকম। পৃথিবীতে এমন দেশ আছে যেখানে সারা বছরে 2-3 দিন বৃষ্টি হয়, আর আমাদের বাংলাদেশ 6 মাস বৃষ্টি হয়, এটা রুটিন করা। আর বিনা রুটিনও মাঝে মাঝে হয়, যেমন এই শীতকালে এবার 3 দিন বৃষ্টি হয়েছে। কয়বার হয়েছে? এবার এই পৌষ মাঘে 3 বার বৃষ্টি হয়েছে। এটা কি রুটিন না বিনা রুটিন? তাহলে বোঝা গেল গোটা পৃথিবী আল্লাহ একরকম চালান না, একরকম চালাইবেন না। তিনি জানেন কোন এলাকার মানুষকে পালতে হলে কি পরিমাণ তাপমাত্রা দিতে হবে, কোন এলাকার মানুষকে পালতে হলে কি পরিমাণ ঠান্ডা দিতে হবে, কোন এলাকার মানুষকে পালতে হলে কি পরিমাণ বৃষ্টি দিতে হবে, এটা তিনি জানেন। উনি ওনার এলেম অনুযায়ী, কুদরত অনুযায়ী ওইভাবে পৃথিবীটাকে চালাইতেছেন। এখানে কারো হস্তক্ষেপ করার, নাক গলানোর কোনো সুযোগ নাই। আর যে নাক গলাইবে তার ইমানও থাকবে না, নাকও যাবে, ইমানও যাবে। কথা বলেন? আল্লাহর কুদরতের সামনে যদি কেউ নাক গলায়, তার নাকও শেষ, ইমানও শেষ। কথা বলেন? মুসলমান ভাইয়েরা আমার, সাধারণত গোটা পৃথিবীতে একদিন একসাথে বৃষ্টি হয় না, হবে না। তারপরেও সৈয়দ মাহমুদ আলুসি বাগদাদি রহমতুল্লাহ আলাইহি উদাহরণ দিয়েছেন, যদি গোটা পৃথিবীতে একদিন একসাথে বৃষ্টি হয়ে যায় তো তাহলে সেখানে কত কোটি ফোঁটা হবে? এই ফোঁটাগুলো গণনা করা দুনিয়ার মানুষের পক্ষে সম্ভব না। তারপরেও ধরে নিলাম গোটা পৃথিবীতে একদিন একসাথে বৃষ্টি হলো আর কত কোটি ফোঁটা হলো, মানুষ সেটা গণনা করতে পারলো, কিন্তু আল্লাহর রহমত মানুষের প্রতি কি পরিমাণ আসে এটা গণনা কখনো আদৌ মানুষের পক্ষে সম্ভব হবে না। এত বেশি আল্লাহর রহমত নাজিল হয়। আমাদের নোয়াখালীর সন্তান, যিনি তার যুগের বাংলাদেশের খতিবে আজম ছিলেন, আর যিনি ভাইরাল নামক এই ভাইরাস শব্দ জন্মের আগে দুনিয়া থেকে চলে গেছে। ভাইরাল নামক ভাইরাস, এই শব্দ জন্মের আগে দুনিয়া থেকে গেছেন গা। খতিবে আজম আল্লামা হাবিবুল্লাহ মেজবাহ রহমতুল্লাহ আলাইহি, উনি উদাহরণ এইভাবে দিয়েছেন এই কথাটাকে। মাছ যখন পানির নিচে ডুবে থাকে তখন পানি মাছের কোন পাশে থাকে? বলেন। মাছ যখন পানির নিচে ডুবে থাকে তখন পানি মাছের কোন পাশে? চতুর্পাশে। শুধু চতুর্পাশে না, উপরে নিচেও?
কয় মাছ যেমন পানির গভীরে সব সময় ডুবে থাকে, গোটা সৃষ্টি জগৎ আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে এইভাবে ডুবে আছে, নেয়ামতের শেষ নাই। এক দুইটা উদাহরণ দিই বুঝার জন্য। আমাদের জিহ্বা আসেনি, জিহ্বা, একটা মানুষের জিহ্বা 2.5 থেকে 3 ইঞ্চি, আর তার বিপরীতে একটা গরুর জিহ্বা 10 ইঞ্চি। কাঠটা বড়, গরুর জিহ্বা 10 ইঞ্চি লম্বা, মানুষের জিহ্বা 2.5 থেকে 3 ইঞ্চি। অথচ মানুষের এই ছোট্ট জিহ্বার মধ্যে 8000 মেশিন আল্লাহ ফিট করে দিয়েছেন। কত হাজার মেশিন? বলেন বলেন, সবাই বলেন। আমাদের এই 2.5 ইঞ্চি জিহ্বার মধ্যে মেশিন কয় হাজার আছে? এটা আব্বা আম্মায় দিছে, সরকারে দিছে, টাকায় দিছে, ক্ষমতায় দিছে। এই 8000 মেশিন 2.5 ইঞ্চি জিহ্বার মধ্যে দিয়েছেন কে? এজন্য দেখবেন আপনি জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত নরম খাবেন, গরম খাবেন, ঝোল খাবেন, জাল খাবেন, মিষ্টি খাবেন, টক খাবেন, তিতা খাবেন, মিঠা খাবেন, শাকসবজি খাবেন, ফলমূল খাবেন, মাছ খাবেন, গোশত খাবেন, যা যা খাবেন, যেটাই খাবেন জিহ্বার উপর পড়া মাত্রই এটার স্বাদটা কেমন, এটার সাথে সাথে জিহ্বা ব্রেনের কাছে ট্রান্সফার করে দেয়। সুবহানাল্লাহ বলেন। আপনি সাথে সাথে বলতে পারেন প্রত্যেকটা জিনিসের স্বাদ আলাদা। কি বলেন? সব স্বাদ একরকম না, আলাদা আলাদা। কেন আপনি আলাদা ধরতে পারেন? কারণ আপনার এখানে 8000 মেশিন দেওয়া আছে, মেশিনে ধরে ফেলে। আমাদের দেশে কিছু মানুষ আছে মাঝে মাঝে নিজের ঘর ছাড়া অন্য জায়গাতে খেতে যায়, হোটেলে খায়, বন্ধুর বাড়িতে খায়, ওখানে খায়, সেখানে খায়। তো ও খাওয়ার পরে বলে মাশাআল্লাহ আজকের রান্নাটা আমার আম্মার রান্নার মতো হয়েছে। খাইছে আরেকজনের মহিলার পাক, কিন্তু বলতেছে আমার আম্মার মতো। ওই যে জিহ্বায় ধরছে, জিহ্বার সাথে সাথে ব্রেনের কাছে যখন খবর পৌঁছাই দিছে, ব্রেনে কয় বেটা এই রান্না তো তোর মায়ের রান্নার মতো। সুবহানাল্লাহ। দেখবেন বন্ধু বন্ধুকে পরীক্ষা করে, চোখ বন্ধ করে রাখা, চোখ বন্ধ কর, করছে, মুখের ভিতরে কিছু একটা ঢুকাই দিছে, খাইছে। কত কি খাইছ? কইতাম তো পারি না, চোখে তো দেখি না, তবে মনে হয় এটা খাইছি। সুবহানাল্লাহ। চোখে না দেখলেও জিহ্বাই বলতে পারে স্বাদটা কি, জিনিসটা কি। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশের মা বোনরা যখন রোজা রাখে, রমজান ছাড়া অন্য সময় তো কি করে? জোল খাইয়া, সুরবা ভালো করে খাইয়া, অনেক সময় তরকারিও একটু খায়, খাইয়া পরীক্ষা করে লবণ ঠিক মতো হয়েছে কিনা, মরিচ ঠিক মতো হয়েছে কিনা। কিন্তু যখন আমাদের মায়েরা রোজা থাকে তখন পরীক্ষা কেমনে করে? জিহ্বার উপর 1 ফোঁটা দিয়ে দেয়, এরপরে থুতু করে ফেলে দেয়। এই জিহ্বার উপর 1 ফোঁটা দিলেই সে বলতে পারে লবণ ঠিক মতো হয়েছে কিনা, মরিচ ঠিক মতো হয়েছে কিনা, মশলা ঠিক মতো হয়েছে কিনা, স্বাদ হয়েছে কিনা, নতুন জামাই যে আসছে জামাইয়ের প্লেটে এই তরকারি দেওয়া যাবে কিনা। 1 ফোঁটা জল জিহ্বার উপর দেওয়া মাত্রই সব কিছু একজন মহিলা ধরে ফেলতে পারে। কারণ কি? ওই যে ওর এখানে 8000 মেশিন ফিট করা আছে। এখন চিন্তা করেন তো কি অবস্থা। আমাদের এখানে কিডনি আছে, কিডনি 2টা আছে, 2টা দরকার একটা, কিন্তু আল্লাহ দিয়ে রাখছে 2টা। গাড়িওয়ালা দেখবেন চাক্কা একটা পিছনে দিয়ে আলাদা রাখে, কেন? পথে যদি পাঞ্চার হয় তাহলে এটা দিয়া যেন চলে। তো মানুষের কিডনি দরকার একটা, আল্লাহ দিছে 2টা, কেন? একটা যদি অকেজু হয় আর একটা দিয়া যেন চলে। একটা মানুষ যদি 60 বছর বেঁচে থাকে 40,000 লিটার পেশাব করে মোটামুটি। মোটামুটি কত লিটার? আপনি যে পেশাব করতেছেন সময় মতো, এটা কিডনির কাজ। আপনি যে সময় মতো বাথরুমে যাইতেছেন, এটা কিডনির কাজ। আপনার শরীর থেকে যে ঘাম বাইর হয় প্রয়োজন মতো, এটা কিডনির কাজ। আপনার খাবার যে হজম হয়, এটা কিডনির কাজ। আপনার শরীরে যে রক্ত তৈরি হয়, এটা কিডনির কাজ। আপনার চামড়া কাটলে চামড়ার নিচে গোশতের মাঝখানে পানি পাবেন, এটা কিডনির কাজ। আপনার যে শরীরে বীর্য তৈরি হয়, সেখান থেকে আল্লাহর মেহেরবানিতে সন্তান হয়, এটাও কিডনির কাজ। সুবহানাল্লাহ বলেন। অথচ একটা কিডনির ওজন মাত্র 170 গ্রাম। আল্লাহ যদি কিডনি অকেজু করে দেয়, তা আপনি আরেকজনকে অপারেশন করে সেখান থেকে কিডনি নিবেন আর নিজে অপারেশন করে লাগাইবেন। এই কিডনি প্রতিস্থাপন করতে লক্ষ লক্ষ টাকা লাগেনি, ওর থেকে কিনা লাগে তো, ওরে অপারেশন করা লাগে তো লাগে। এরপরে আবার এখানে কি করা লাগে? আপনাকে অপারেশন করে ফিট করা লাগে। তাইলে একটা কিডনি প্রতিস্থাপন আর ট্রান্সফার করতে 2 জন মানুষকে অপারেশন করতে হয়, লক্ষ লক্ষ টাকা ব্যয় করতে হয়। কথা বলেন ঠিক কিনা? আমেরিকার একজন বিজ্ঞানী বলছেন কিডনির মতো যদি দেহের সব কিছু তুমি কিনে কিনে নাও, যেমন তুমি চোখ কিনে নিছো, একবার কিডনি নষ্ট হয়েছে কিডনি কিনছো, চোখ নষ্ট হয়েছে চোখ কিনছো, এখানে মগজ আছে 1400 গ্রাম, এটা নষ্ট হয়েছে মগজ কিনছো, এখানে হার্ট আছে 250 গ্রাম, হার্ট নষ্ট হয়েছে হার্ট কিনছো, হার্টের ভিতরে বাল্ব আছে 4টা, বাল্ব নষ্ট হয়েছে বাল্ব কিনছো, এখানে ফুসফুস আছে, ফুসফুস নষ্ট হয়েছে ফুসফুস কিনছো, রক্ত আছে 5 থেকে 5.5 কেজি, রক্ত কিনছো। এইভাবে তোমার দেহে যা যা আছে সব যদি তুমি কিনে কিনে লাগাও, তাহলে তোমার দেহে আল্লাহ যা দিয়েছে এটার বর্তমান বাজার মূল্য 3000 কোটি মার্কিন ডলার।
এটার এখন 120 দিয়ে পূরণ দাও, তাহলে বাংলাদেশি টাকা কত এটা বাইর হবে। বড় মজার বিষয়, আপনি যখন বাথরুমে যান তখন এই 3000 কোটি মার্কিন ডলার নিয়ে বাথরুমে যান। কি ভাই, আপনি দেহটা নিয়ে যান তো বাথরুমে, তো বাথরুমে যাইতে কি নিয়ে যাইতেছেন? 3000 কোটি মার্কিন ডলার নিয়ে যাইতেছেন। আপনি যখন রাত্রে ঘুমাইতে যান, আপনার বিছানায় আপনি 3000 কোটি মার্কিন ডলার নিয়ে ঘুমাইতেছেন। আপনি নিজেকে অসহায় ভাবেন কেন, গরিব ভাবেন কেন? ও আপনি ডলার, টাকা, সরকারি চাকরি এটা পান, বিল্ডিং বানাইতে পারেন। আরে মিয়া কিচ্ছু নাই, আল্লাহ আপনাকে কিচ্ছু দেয় নাই। যে দেহ দিছে, এই দেহের দাম 3000 কোটি মার্কিন ডলার। তাও আল্লাহ যেটা আপনাকে সরাসরি দিছে, এটা যেই পরিমাণ কাজ করে, যেটা কিনে নিবেন এই পরিমাণ কাজ করবে না। কথা কয় না? আল্লাহ দাঁত যেটা দিছে, এটা যেই পরিমাণ কাজ করবে, আগলা দাঁত লাগাইবেন এই পরিমাণ কাজ হবে না। আল্লাহ কিডনি যেটা সরাসরি আপনাকে দিয়েছে, এটা যেই পরিমাণ কাজ করবে, কিডনি যেটা আরেকজন থেকে কিনে নিয়েছেন সেটা সেই পরিমাণ কাজ করবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর দেওয়া রক্ত, এটা যেই পরিমাণ কাজ করে, মানুষ থেকে কিনে নিবেন, ডাক্তারের মাধ্যমে শরীরে ফুস করবেন, সেই পরিমাণ কাজ করবে না। উল্টা সারা জীবনের জন্য অ্যালার্জি ফ্রি পাবেন। যারা কি দেয়, একবারে ভালো রক্ত, কোনো দোষ নাই, মদখোর গাঁজাখোরের রক্ত না, ভালো মুমিন মুত্তাকির রক্ত, এরপরেও আগলা রক্ত শরীরে ঢুকাবেন, ম্যাচিং হইতে সময় লাগবে, আর ম্যাচিং হইলেও সারা জীবন অ্যালার্জি থাকবে, কোনো ওষুধে কাজ হবে না। যান ডাক্তারের কাছে যান, বিশ্বাস না হইলে। তাইলে আপনি কিনে নিছেন 3000 কোটি মার্কিন ডলার খরচ করে, এরপরেও কাজ এটা করবে না যেটা আল্লাহ দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এখন বুঝেন আল্লাহর নিয়ামত কি পরিমাণ ভোগ করতেছেন। আপনি প্রতিদিন ভাত খান, কত কেজি চাউলের ভাত খান প্রতিদিন? আপনি একজন প্রতিদিন, একজন মানুষ প্রতিদিন কত কেজি চাউল খেতে পারে? 3 বেলা যদি পেট ভরে খায় আধা কেজি, তাও আধা কেজি খাওয়ার মতো মানুষ এই বাপের বেড়া এখন আর এই দেশে নাই। আমি নিজে দেখেছি, আমার এক সম্পর্কিত ভাই, ওরে মানুষ ডরে দাওয়াত দিত না বিয়ে শাদীতে। কেন? যেখানে দাওয়াত দিবে ও ফকিরে জীব। এক বসায় সে 2.5 থেকে 3 কেজি গোশত নিজে খাইত। আর কিছুদিন আগে আমি নিজে দেখলাম তারে এক দাওয়াতে মাত্র 2 টুকরা গোশত নিছে, তাও ঝোল ছাড়া, শুকনা। আমি বললাম ভাই কি খবর? বাইরে 2 টুকরা খামু যেন জান বাড়ি যান। যেই লোক একসময় 3 কেজি গরুর গোশত খাইতো, মানুষ তারে ডরে দাওয়াত দিত না, ওই লোক এখন 2 টুকরা খাইতেছে আর বলতেছে আমার জান বাইরে যাইতেছে। মেশিন নাই আগের মতো। বলেন মেশিন কি নাই? পরবর্তী প্রজন্ম যেটা আসতেছে এটা আরো ঝামেলা। আমি একটা সুন্দর কথা বলি, আপনাদের পছন্দ হয় কিনা জানি না, তবে আমার কাছে মনে হয় কথাটা যুক্তিসঙ্গত। আমার দাদা ফরমালিন শব্দ জীবনে কখনো শুনে নেই, খাওয়া তো দূরের কথা, আমার দাদা জীবনে কখনো ফরমালিন শব্দ শুনে নাই। আর আমার আব্বা ফরমালিন শব্দ শুনছে, শেষ বয়সে একটু খাইছে। আর আমি জন্মের পর থেকে ফরমালিন খাইতেছি, আর আমার সন্তান আদি মায়ের গর্ভ থেকে ফরমালিন খাইয়া আসতেছে। আপনারা মনে হয় একমত হইতেন, হারেন না? বুঝেন নাই কথা? আমার দাদা ফরমালিন শব্দ শুনে নাই, খাওয়া তো দূরের কথা, ফরমালিন শব্দ যে দুনিয়াতে আছে এই শব্দের নামে শুনে নাই। আর আমার আব্বা ফরমালিন শব্দ শুনেছে, জীবনের শুরু বেলায় খায় নাই, শেষ বয়সে একটু খাইছে। আর আমি ছোটবেলা থেকে খাচ্ছি। আর আমার প্রজন্ম, আমার ভবিষ্যৎ প্রজন্ম, ছেলে মেয়ে, তারা মায়ের গর্ভ থেকে ফরমালিন। একটা রিপোর্ট শুনে অবাক হবেন, এই গত বছর বাংলাদেশে ফরমালিনের চাহিদা ছিল 50 টন। এটা মাঝে মাঝে লাগে, কিছু জিনিস হেফাজত করতে হলে কি লাগে বলেন না? কিছু জিনিস হেফাজত করতে ফরমালিন লাগে। গত বছর বাংলাদেশে ফরমালিনের চাহিদা ছিল 50 টন, আর বাংলাদেশে ফরমালিন ইনপুট হয়েছে, মানে বাহিরের থেকে বাংলাদেশে আমদানি হয়েছে 205 টন। আমাদের দেশের ব্যবসায়ীরা কি পরিমাণ তাহাজ্জুদ গুজার আর আল্লাহওয়ালা বুঝে আইছেনি? কথা কয় না? কি পরিমাণ আল্লাহওয়ালা আমাদের দেশের ব্যবসায়ীরা। লাগে 50 টন, দেশের ভিতরে ঢুকাইছে 205 টন। সব বিষ কোথায় গেছে? খাবারে, তরকারিতে, সবজিতে, ফলমূলে। আগে ফলের পিঁপড়াই খেতে, এখন পিঁপড়াইও খায় না, মানুষই খায়। কথা কয় না? তো এখন জালিমরা কত বড় জালিম, কারণ ফলে ফরমালিন আছে, এর জন্য পিঁপড়াই খায় না। তো পিঁপড়ে খাইলে না এটা যে অরিজিনাল বুঝে, এই জন্য চিনি ছিটাই দেয় যাতে করে কি খায়। এখন চিনিও পিঁপড়ে খায় না, কারণ এটা ভিতর তো ফরমালিন। আমার এক মুসল্লি বলছেন, সে এক চিনি ফ্যাক্টরির সামনে তার বাসা ছিল। আমি নাম কইতাম না কোন জায়গাতে ফ্যাক্টরিটা। কৌজ জীবনে কোনোদিন আমি এই ফ্যাক্টরিতে আখের গাড়ি ঢুকতে দেখি নাই, কিন্তু ট্রাকে ট্রাকে চিনি বাইরিতে দেখছি। বাংলাদেশ এটা বাংলাদেশ। কথা বলেন না কেন?
কয় যে আমি চিনি ফ্যাক্টরির সামনে চাকরি কর, আমার বাসা, আমি ওখানে ছিলাম, দীর্ঘ সময় ছিলাম, কখনো আমি আখের গাড়ি ঢুকতে দেখি নাই, কিন্তু চিনি টাকে টাকে বাইরেতে দেখছি। কি পরিমাণ ভেজাল এই দুনিয়াতে চলছে, মাছের ভিতরে, ফলের ভিতরে, সবজির ভিতরে, গোশতের ভিতরে, এমনকি শিশুদের খাবার, বাচ্চাদের খাবার, বাচ্চাদের খাবারের ভিতরে বিষ ঢুকাইয়া দিছে। লাগে 50 টন, আসছে 205 টন, বাকিগুলা সব খাবারের ভিতরে ঢুকাইয়া আমাকে আর আপনাকে খাওয়াইয়া সব অকেজো করিয়া দিচ্ছে। এই ফরমালিনের কারণে বাংলাদেশে এখন হাসপাতাল ব্যবসা জমজমাট। কথা কয় না? প্রতি বছর, আগের গুলা বাদ, প্রতি বছর এই খাবারের ভেজালের কারণে প্রতি বছর নতুন করে কিডনি রোগী তৈরি হয় 3 লাখের কাছাকাছি। কত বলেন, কত? প্রতি বছর নতুন করে এই ভেজালের কারণে ক্যান্সারের রোগী নতুন করে শনাক্ত হয় 2 লাখের উপরে, প্রায় 2.5 লাখ। ডায়াবেটিসের রোগী প্রতি বছর নতুন করে শনাক্ত হয় 1.5 লাখের বেশি। 3, 2.5, 1.5 প্রতি বছর। অবস্থা ভালো না, বুঝতেছেন কথা? যাবেন কই? আমরা এই দুনিয়াতে বসবাস করতেছি, আল্লাহ যে বাঁচায় রাখছে এটা বহুত বড় দয়া। মরে যাওয়ার কথা ছিল আরো আগে। কথা কয়টা? মুসলমান ভাইয়েরা আমার, কথা বলতেছিলাম, মাছ যখন পানির নিচে ডুবে থাকে, যেমন ঠিক গোটা কায়নাত আল্লাহর রহমতের মধ্যে এইভাবে ডুবা। উদাহরণ দিছিলাম কি দিয়া? জিব্বা দিয়া। এক জিব্বা দিয়ে উদাহরণ দিছি, সবগুলার উদাহরণ এইভাবে। তো আপনি যদি কিনে নেন, দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ 3000 কোটি মার্কিন ডলার ব্যয় হবে, এরপরেও আসলটা যেমন কাজ করে তেমন কাজ করবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। এটা হলো মানুষের প্রতি আল্লাহ পাকের রহমতের বিবরণ, সংক্ষেপে দিলাম। তো সেখান থেকে মূল 4টা কথা আসছে। এখান থেকে মূল কয়টা? একটার নাম ঈমান, আরেকটার নাম কোরআন, আরেকটার নাম সুস্থতা, আরেকটার নাম হায়াত, সময়। 4টা হলো মূল নিয়ামত। এই প্রসঙ্গে কিছু কথা বলি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটা কিসসা নয়, কাহিনী নয়, হাদিস। কোথায় আছে? শারহে সুন্নাহ আর মিশকাত। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, ইয়া রাব্বি আল্লিমনি শাইআ, আল্লাহ আপনি আমাকে কিছু শিখান। কি করবা শিখাইলে? আদউকা বিহি, আপনার কাছে দোয়া করব। আর কি? আযকুরুকা বিহি, আপনার জিকির করব। যেটা শিখাবেন এটা দিয়ে কি করব? দোয়া করব, জিকির করব। উদ্দেশ্য ভালো না খারাপ? তো আল্লাহ বলেন, কুল লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক আছে, এটা বলো, লা ইলাহা। সাথে সাথে মুসা আলাইহিস সালাম প্রশ্ন করলেন, কুল্লু ইবাদিকা ইয়াকুলু হাউলা, এটা তো সবাই বলে, আমি এটা নিব না। দেখছেন সাহসটা কি? সাথে সাথে বলে, আল্লাহ এটা আমি নিব না, এটা তো সবাই বলে, তোমার কোনটা দরকার? ইন্নামা উরিদু শাইআন তাখুসসুনি বিহি, আমি চাই এমন কিছু যেটা শুধু আপনি আমাকে দিবেন আর কাউকে না। বুঝতে পারছেন কিছু? আল্লাহ বলেন, মুসা সমস্যাটা বুঝছি, আমি লা ইলাহা ইল্লাল্লাহ সবাইরে দিছি, এই জন্য তুমি নিবে না, তুমি বিশেষ কিছু চাও। দুনিয়ার মানুষের অভ্যাস, যেটা দামি এটা সবাইরে দেয় না, আর যেটা সস্তা এটা সবার জন্য। আপনার বাড়িতে প্রতিদিন মেহমান আসলে আপনি প্রতিদিন কবুতর জবাই করেন না, খাসির গোশত ব্যবস্থা করেন না, ইলিশ মাছের ব্যবস্থাও নতুন জামাই নতুন বেয়াই কেউ আসলে তখন করেন হয়তো। এটা দুনিয়ার মানুষের অভ্যাস। এখন ওই পিছনের উদাহরণটা নেন, প্রতিদিন ভাত খান কতগুলা? আধা কেজি চালের বা 1 পোয়া চালের। আর প্রতিদিন পানি কত লিটার পান করেন? 2 থেকে 2.5 লিটার। প্রতিদিন ঘুমান কয় ঘন্টা? 8 থেকে 9 ঘন্টা বা 7 ঘন্টা। কিন্তু বাতাস, অক্সিজেন, এটা প্রতি নিঃশ্বাসে, একটা নিঃশ্বাস টান দিবেন, এক নিঃশ্বাসে ভিতরে 200 গ্রাম ঢুকে যায়। 1 মিনিটে 8 লিটার, 24 ঘন্টায় 11,000 লিটার একজন প্রাপ্তবয়স্ক মানুষ অক্সিজেন খায়। আর এটা যদি বাচ্চা হয়, শিশু হয়, তাহলে 17,000 লিটার। বাচ্চাদের বেশি দরকার। আমাদের অক্সিজেন দরকার প্রতি মিনিটে সর্বোচ্চ 25 বার, বাচ্চাদের দরকার 40 বার। ওদের 17 থেকে 18,000 লিটার অক্সিজেন দরকার। তো কোনটা বেশি দরকার? খানাও দরকার, ঘুমও দরকার, পানিও দরকার, বাতাসও দরকার, তবে বেশি দরকার কোনটা?
বলেন বলেন কোনটা? আপনি খানা ছাড়া 21 দিন বাঁচতে পারবেন, কোনো খানা খাবেন না 21 দিন বাঁচবেন, তারপরে মরবেন। পানি ছাড়া 3 দিন বাঁচতে পারবেন, তারপরে মরবেন। ঘুম ছাড়া 11 দিন বাঁচতে পারবেন, তারপরে মরবেন। কিন্তু বাতাস ছাড়া মাত্র 3 মিনিট বাঁচবেন, 3 মিনিট পরে ব্রেন ড্যামেজ হয়ে যাবে, এরপর আপনি মারা যাবেন, ব্রেন শেষ। কোনটা বেশি দরকার? এই জন্য দেখবেন চাল কিনা লাগে, তরকারি কিনা লাগে, পানিও মাঝে মাঝে কিনা লাগে। না কিনলে অন্তত ব্যবস্থা করা লাগে, টিউবওয়েল বসাবেন, খাল খনন করবেন, কূপ খনন করবেন। কিন্তু বাতাস কিনাও লাগে না, চাষও করা লাগে না। মাঝে মাঝে কিছু মানুষ বাতাস কিনতে হাসপাতালে যায়। যেদিন হাসপাতালে বাতাস কিনতে যাবেন তার আগে কবরস্থানের জায়গা ঠিক করে যাবেন। কারণ যত মানুষ অক্সিজেন কিনতে গেছে বাজারে, ওরা আর কেউ ফিরে আসে নাই, সবাই কবরে চলে গেছে। চাল কিনতে গিয়ে ফিরে আসছে, তরকারি কিনতে গিয়ে ফিরে আসছে, পানি কিনতে গিয়ে ফিরে আসছে, ঘুমের জন্য বিছানাচাদর আর মশারি কিনতে গিয়ে ফিরে আসছে। কিন্তু যেই লোক বাতাস কেনার জন্য হাসপাতালে গেছে, ও আর কখনো ফিরে আসে নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দেখেন বাতাস কখনো কিনা লাগে, অথচ প্রতি মিনিটে 25 বার দরকার। 8 লিটার, এই 8 লিটার 25 বারে ঢুকে যাবে ভিতরে। কে দেন? বলেন দেন কে? আল্লাহ বলেন, মুসা তোমার সমস্যা বুঝছি। তুমি মনে করছো আমি দুনিয়ার মতো। দুনিয়ার মানুষের অভ্যাস, যেটা দামি ওটা সবার জন্য না, আর যেটা সস্তা ওটা সবার জন্য। তোমার ধারণা ভুল। আপাতত হাদিস এখানে থাকুক। আম্বিয়া আলাইহিমুস সালাম দেখেন আল্লাহর সাথে সম্পর্ক কেমন। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবীদের এই অবস্থা উম্মতকেও দান করেন, যদি বিশুদ্ধ ঈমান আর বিশুদ্ধ আমল যদি থাকে। বুখারীতে হাদিস আছে, আল্লাহ ওয়াদা করছেন আমি দিয়া দেব। শুধু বিশুদ্ধ ঈমান দরকার, আমল দরকার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার যেদিন মৃত্যু হবে, মৃত্যু, আল্লাহ মালাকুল মউতকে পাঠাইছেন। আয়েশা সালাম দিয়েছেন মালাকুল মউত ইব্রাহিম আলাইহিস সালামকে, কি ভাই কেন আসলেন? আপনাকে নিতে আসছি, আপনার হায়াত শেষ। দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম মালাকুল মউতকে কি প্রশ্ন করছে, ও জায়গাতে ব্রেক, আর যে সামনে আগাবে সুযোগ নেই। হাল রাআইতা খলিলান ইয়াকবিজুর রূহা খলিলিহি। মালাকুল মউত তুমি আপনার প্রশ্নের জবাব দাও। কি প্রশ্ন? দুনিয়াতে কোনো বন্ধুরে দেখছো নি যে বন্ধু বন্ধুর জীবন নেয়? না তো। তাহলে তো আমি আল্লাহর বন্ধু, উনি বুঝি আমারে লই যেতে কইছে। মালাকুল মউত চলে গেছে। আল্লাহ কই? আল্লাহ আনতে পারি নাই। কেন? একটা প্রশ্ন রাখছে। কি প্রশ্ন? হাল রাআইতা খলিলান ইয়াকবিজুর রূহা খলিলিহি। এমন কোন বন্ধু আছে যে বন্ধু বন্ধুর জীবন নেয়? তাহলে এখন তুমি আবার যাও, যাই আমার একটা প্রশ্ন শুনাইয়া দাও। কি প্রশ্ন? যে হাল রাআইতা খলিলান ইউনকিরু লিকা খলিলিহি, এমন কোন বন্ধু আছে যে বন্ধু বন্ধুর বাড়িতে যেতে চায় না? কিছু বুঝছেন? কিছু? হাল রাআইতা খলিলান ইউনকিরু লিকা খলিলিহি, এমন কোন বন্ধু কি আছে যে বন্ধু বন্ধুর বাড়িতে যেতে চায় না? আবার আসছে। ও ভাই কেন আসলেন? আল্লাহ একটা প্রশ্ন করছে আপনাকে, এই প্রশ্নটা শোনানোর জন্য আসছে, আপনাকে নিতে আসিনি। কি প্রশ্ন? আল্লাহ আপনার কাছে জানতে চাইছে, হাল রাআইতা খলিলান ইউনকিরু লিকা খলিলিহি, এমন কোন বন্ধু কি আছে যে বন্ধু বন্ধুর বাড়িতে যেতে চায় না? ইব্রাহিম বলেন না। তাহলে আল আন, নিয়ে যাও, এখনই নিয়ে যাও। বলতে দেরি আর নিতে দেরি করে নাই। সুবহানাল্লাহ। সহিহ বুখারীতে বর্ণনা আছে, মুসা আলাইহিস সালামের যেদিন মৃত্যু হবে, বুখারীর হাদিস, আল্লাহ উনারে পাঠাইছে। আয়েশা ফরমান শুনে দিছে আপনার হায়াত শেষ। বলতে দেরি, রাসূল বলেন ফালাতামা ফি ওয়াজহিহি ফাফাকা আইনাহুল ইয়ুমনা। মুসা আলাইহিস সালাম মালাকুল মউতকে এমন জোরে থাপ্পড় মারছে, মালাকুল মউতের ডান চোখ খুলে পড়ে গেছে। কিচ্ছা নয়, এটা গল্প নয়, এটা সোনাবানের ফুতি নয়, নানার বাড়ির গফ নয়, রাসূলের হাদিস বলছি আপনাদেরকে। যেই মালাকুল মউতের কথা শুনলে আমাদের সবার কলিজার পানি শুকিয়ে যায়। আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মউতকে থাপ্পড় দিয়া চোখ কানা করে ফেলেছে। ফারাজা ইলা রাব্বিহি, মার খাইয়া মালাকুল মউত চলে গেছে আল্লাহর কাছে। যাইয়া কি বলে? ইয়া রাব্বি ইন্নাকা বাআসতানি ইলা রাজুলিন লা ইউরিদুল মাউতা। কার কাছে পাঠাইছেন? ও তো মরতে চায় না। কি হয়েছে? দেখেন না, একটা লাগাই দিছে আমারে। দেখেন নবীদের ব্যাপারটা কি। আহা, তখন আল্লাহ রাব্বুল আলামিন আসলাহা, চোখটার আবার ঠিক করে দিলেন। দিয়া বলেন, কই যাও,
তার কাছে একটা প্রস্তাব নিয়ে যাও। কি প্রস্তাব? যে বলবা আপনি কি থাকতে চান, আসলে থাকতে চান, মানে যাইতেন না, মরতেন না, ব্যাপারটা এরকম। আসছে মুসা আলাইহিস সালাম তো জায়গায় বসা আছে, যে জায়গাতে থাপ্পড় দিছে ওখানে এখনো বসা। কিও আবার কেন আসলা? কোনা না, নিতে আসি নাই, আপনার কাছে একটা আল্লাহর পক্ষ থেকে প্রস্তাব নিতে আসছি। কি প্রস্তাব? আপনি কি আসলে থাকবেন নি দুনিয়াতে, যাইতেন না, থাকবেন নি আসলে? আচ্ছা থাকলে কি হইবে? এক বর্ণনায় পাওয়া যায় একটা বকরি, আরেক বর্ণনায় পাওয়া যায় একটা ষাঁড় মালাকুল মউত তার সামনে তুলে ধরছে, আর মুসা আলাইহিস সালামকে বলছে আপনি এটার গায়ের উপর হাত বুলান, আপনার হাতের নিচে যত পশম পড়বে প্রত্যেক পশমের বিনিময়ে আল্লাহ ওয়াদা করছেন আপনাকে 1 বছরের হায়াত বাড়াইয়া দিবেন। আমাদের গায়ে পশম কম না বেশি? এরপরও একটা মানুষের গায়ে 1 কোটি পশম আছে, কমপক্ষে 1 কোটি। কমপক্ষে কত কোটি? তা আমার গায়ে যদি 1 কোটি থাকে, একটা বকরির গায়ে, একটা দুম্বার গায়ে, একটা গরুর গায়ে কত কোটি আছে বলেন তো? বলা সম্ভব? আমার গায়ে 1 কোটি, এটা ডাক্তারদের কথা, আমি তো গণি নাই, ওরা বলছে মানুষের গায়ে 1 কোটি থাকে পশম। 1 কোটি পশম আছে আমার গায়ে, তাহলে একটা বকরির গায়ে কত? আল্লাহ মূসাকে বলতেছেন আপনি যখন যাইবেন না, ওরে থাপ্পড় দিছেন তো থাকেন, শক করে থাকেন, আইস মিটাই দিমু আপনার। কত থাকবেন দুনিয়াতে? কোটি কোটি বছর হায়াত পাবেন। মূসা আলাইহিস সালাম এটা শুনে মালাকুল মউতকে বলে সুম্মা, মানে অর্থাৎ এই হায়াত তো একদিন শেষ হবে। আমি এই জন্তুর গায়ে হাত বুলাইলাম, আর আল্লাহ ওয়াদা করছেন প্রত্যেকটা পশম হাতের নিচে পড়বে, 1 বছর হায়াত বেড়ে যাবে, কিন্তু এই কোটি কোটি বছরের হায়াত তো শেষ হবে। তো শেষ হলে ফয়সালা কি? মালাকুল মউত বলে আল্লাহ বলছে ফয়সালা হলো সেদিন মরা লাগবে। তো মূসা আলাইহিস সালাম বিচক্ষণ মানুষ, ওই যে এত কিছু করার পরেও যদি মরাই লাগে তাহলে আর বেশি দিন বেঁচে থেকে লাভ নাই। যদি তুমি নিতে চাও আমি এখন রাজি, আর বলতে দেরি, টান দিয়া নিতে দেরি করে। মাল দৌলত ইলম হসমত কুছ নেহি কাম আয়েগা, মাল দৌলত ইলম হসমত কুছ নেহি কাম আয়েগা, মৌত জিস দিন আ জায়ে গর্দন পকড় লে জায়েগা। কেউ থাকতে পারবে, এই ডিগ্রি, বুদ্ধি, অর্থ, ক্ষমতা, সমর্থন, বক্তবিন্দু কিচ্ছু দিয়া এটা থেকে বাঁচা যাবে না। এটা সবাইকে নির্দিষ্ট সময়ে গ্রহণ করতেই হবে। কোরআনে কারিমে একজন লোকের নাম আছে সূরা কাহাফের শেষ দিকে, বাদশাহ যুলকারনাইন। কি নাম? ওনার নাম কোরআনে আছে, ওয়াসআলুনাকা আন যিলকারনাইন কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা। রাসূল, আপনারা মানুষ যুলকারনাইন সম্পর্কে প্রশ্ন করবে, আপনি বলে দেন যে এটার ঘটনা আল্লাহ নিজে বয়ান করে শোনাবেন। বাদশাহ যুলকারনাইনের কথা কোরআনে আছে। দেখেন যুলকারনাইনের ক্ষমতা কি। কিয়ামতের বড় বড় 10টা আলামতের একটা আলামত ইয়াজুজ মাজুজ আসবে। বলেন কে আসবে? ইয়াজুজ মাজুজ যখন আসবে তখন পৃথিবীতে জিহাদ থাকবে না। কেন থাকবে না? ইয়াজুজ মাজুজের বিরুদ্ধে জিহাদ করে টিকার মতো কোন শক্তি তখন পৃথিবীতে মানুষের কাছে থাকবে না। অথচ তখন পৃথিবীতে হযরত ঈসা আলাইহিস সালাম নেতৃত্বে থাকবেন। তখন পৃথিবীতে মুসলমানের নেতৃত্বে থাকবেন কে? আপনারা আল্লাহ কথা কইরা আজকে 2 দিন জ্বর, শরীর খুব খারাপ, তারপরে কথা বলতেছে। আমি যে কথা বলি আমার নিজের কাছে ভালো লাগতেছে, কষ্ট হইতেছে। কথা বললে তো একটু ভালো লাগবে, বুঝেন নাই কথা? আর না আসলে তো ঝামেলা। অলিউল্লাহ ভাই বুঝবো, আমাদের ইসমাইল ভাই বুঝবো, আপনারা তো কইবেন কোনান্দি বেশি বিচার চলে গেছে। মানুষ কত হারামি। আমার বিবি হসপিটাল, বাচ্চা মারা গেছে আমার, গত বছর নভেম্বরের ঘটনা। আমার ওই দিন 2টা মাহফিল ছিল, একটা নোয়াখালীর এক জায়গাতে আর একটা কুমিল্লা। এটা একটা অভিজ্ঞতার কথা বলি, না বললে বুঝবেন না। আমার বিবি হসপিটাল ভর্তি, বাচ্চা মারা গেছে আমার। শুধু একদিন মাহফিল বাদ দিছি, যেদিনকার ঘটনা শুধু ওই দিন বাদ দিছি। নিজের মনেরও মানাইতে পারতেছি না, আমি মাহফিল করতে যাবো, ওরে হাসপাতালে রাখি, এটা সম্ভব? বাচ্চা মারা গেছে। একটা মাহফিল কুমিল্লা আর একটা নোয়াখালীর এক জায়গাতে, বলবো না কোন জায়গাতে। তা আমি সবাই রে সকালে ফোন দিয়ে বলছি, ভাই অবস্থা দোয়া করিয়েন, আমার এই বিপদ, যাইতে পারি নাই। কুমিল্লালারা কি মন্তব্য করছে জানি না, নোয়াখালীওয়ালাদের কয়েকজনে মন্তব্য করছে, আমার কানে পরে খবর আছে। বক্তারা বেশি টাকা পাইলে কত সমস্যা তৈরি হয়, এক কানে কম দিলে এক কানে বেশি পেলে এরকম অজুহাত বানায়। বুঝেন নাই কথা?
এক দুইজনে হয়তো ভেজাল করে, কিন্তু তাই বলে সবার উপরে দায় চাপাইয়া দিবা? মানুষ তো, বিপদ তো আছে মানুষের। আমার বাচ্চা মারা গেছে হাসপাতাল, আমি বিবি নিয়া, ও মন্তব্য করে হয়তো কোথায় বেশি বেশি চলে গেছে এই জন্য এখানে আসে নাই। আলহামদুলিল্লাহ ওই মাহফিলে এবারও গেছি, যাইয়া বলি আসছি, এক দুজনে বলছি। তো যাই হোক, হয়তো অলিউল্লাহ ভাই বুঝবেন, আমাদের ভাই বুঝবেন, কিন্তু আপনারা অনেকে হয়তো বুঝবেন না, কেউ হয়তো কোনখান দিয়ে পাইছে চলে গেছে এই আর কি। যাই হোক, আল্লাহ হেদায়েত করুক সবাইকে। তো কথা বলতেছিলাম কি, কোনখান থেকে আসছে কথা? মুসা আলাইহিস সালাম ও ইয়াজুজ মাজুজ। দেখেন, ইয়াজুজ মাজুজ এমন এক শক্তি, এটাকে মোকাবেলা করার মতো পৃথিবীতে কেউ থাকবে না। অথচ তখন উম্মতের নেতৃত্বে থাকবেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনিও পর্যন্ত ইয়াজুজ মাজুজের বিরুদ্ধে যুদ্ধ করার সাহস করবেন না। আল্লাহর নির্দেশে মুসলমানদেরকে নিয়ে তিনি পাহাড়ে অবস্থান করবেন আর আল্লাহর কাছে দোয়া করবেন। এখানে একটা কথা বলে রাখি, যখন পৃথিবীর মুমিনরা কোনো বাতিল শক্তির মোকাবেলা করতে পারে না, তখন মুমিনদের সবচেয়ে বড় অস্ত্র হয়ে যায় দোয়া। দোয়ার বরকতে তখন বাতিলকে আল্লাহ পাক তার নিজের গজব দিয়া শেষ করেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস ঈসা আলাইহিস সালাম দোয়া করবেন আল্লাহর কাছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন দাজ্জালকে কি করে দিবেন? ধ্বংস করে দিবেন। তো কথা বলতেছিলাম যে এই দাজ্জাল বের হলে পৃথিবীর সব মুমিন মিলাইয়া দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করার সাহস রাখবে না। এমনকি আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম তিনিও দাজ্জালের বিরুদ্ধে জিহাদ করার সাহস পাবেন না। কিন্তু অবাক হবেন, কোরআন বলছে এই দাজ্জাল বাহিনীকে যিনি দুইটা পাহাড়ের মাঝখানে দেয়াল টানা দিয়ে কিয়ামত পর্যন্তের জন্য আবদ্ধ করে দিয়েছেন, তার নাম বাদশা জুলকারনাইন। এত ক্ষমতার মালিক, যেই ইয়াজুজ মাজুজের বিরুদ্ধে কেউ যুদ্ধ করতে পারবে না, যে ইয়াজুজ মাজুজের বিরুদ্ধে কেউ যুদ্ধ করার ক্ষমতা রাখবে না, ওই ইয়াজুজ মাজুজ বাহিনীকে যিনি দেয়াল দিয়ে আটকাইয়া দিলেন, যিনি দেয়াল দিয়ে কিয়ামত পর্যন্তের জন্য তাদেরকে একটা সীমিত জায়গার মধ্যে আবদ্ধ করে দিলেন, তার নাম জুলকারনাইন। আল্লাহ তাকে এরকম ক্ষমতা দিয়েছেন, তাফসীরে রুহুল বায়ান লিখেছে আল্লাহ তারে হায়াত দিয়েছেন 1600 বছর, গোটা পৃথিবীতে রাজত্ব করেছেন 500 বছর। গোটা পৃথিবীটা এই দিক থেকে ওই দিক পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত গোটা পৃথিবী সফর করেছেন 2 বার। আর তিনি যে ঘোড়াতে করে সফর করেছেন, এই ঘোড়ার গতি এত ছিল, তিনি যদি ঘোড়ার পাছার মধ্যে যদি একবার আঘাত করতেন তো এক লাফে 12,000 মাইল পর্যন্ত যাইতে পারতেন। সেই জুলকারনাইনও মৃত্যু থেকে বাঁচতে, বলেন বলেন, মৃত্যু থেকে বাঁচতে। তো তুমি আর আমি কিসের আশায় বসে আছি? ছেলে দুইটা বিদেশ গেছে, কিছু টাকা বানাইছি, দোকানে বাজারে একটা দোকান বিটা নিছি, লক্ষ্মীপুরে 2-4টা দোকানের মালিক হইছি, কিছু ব্যবসা বাণিজ্য করি, কিছু টাকা টুকা গনি, কিছু কাগজের নোট গনি, ব্যাংক অ্যাকাউন্ট কিছু জমা আছে, আমার কিছু সমর্থন আছে, আমি রাস্তায় হাঁটলে অনেক মানুষ আমার পিছনে চলে, এটাই তো তোমার পুঁজি। তুমি এই পুঁজি দিয়ে মৃত্যু থেকে বাঁচতে চাও, পরকালকে ভুলে গেছো, আল্লাহকে ভুলে গেছো, আখিরাতকে ভুলে গেছো। ইতিহাস পড়ো, যেই জুলকারনাইন 1600 বছরের হায়াত, 500 বছরের রাজত্ব, তাও শুধু একটা নির্দিষ্ট এরিয়া নয়, গোটা পৃথিবী শাসন করেছে বাদশা জুলকারনাইন 500 বছর। সেও বাঁচতে পারে নাই, মালাকুল মউত তাকেও ছাড়ে নাই, তার বাড়ির ঠিকানাও মালাকুল মউত জানছে, আর সময় মতো গিয়া তাকে নিয়ে আসছে। তোমার বাড়ির ঠিকানাও মালাকুল মউত জানে, তোমার দোকানের ঠিকানাও মালাকুল মউত জানে। সময় মতো তোমাকে আসবে, তোমার কাছে তোমাকে নিয়ে যাবে। তোমার পার্টি অফিসও চিনে, তোমার দোকানও চিনে, তোমার ব্যবসা বাণিজ্য চিনে, তোমার বাড়িও চিনে, তোমার ওয়ার্ডও চিনে, তোমার সব কিছু চিনে। আল্লাহ যখন নির্দেশ দিবে, মুহূর্তের ভিতরে তোমাকে টান মেরে মালিকের কাছে পৌঁছাইয়া দিবে। কথা বলেন ঠিক কিনা? কিসের আশায় বসে আছে? এজন্য একটা হাদিসে কুদসি আছে, আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন, ইয়া ইবনে আদম, এই দুনিয়ার আদম সন্তান, লা তাগতাররা বিশাবাবিক, যৌবন নিয়ে ধোঁকায় পড়ো না। ফাকাম মিন শাবিন সাবাকাকা ইলাল মাউত, আজকে বহু যুবক কবরের নিচে শুয়ে আছে। কি মনে করছো তুমি শুধু বুড়া মরে? বলেন শুধু বুড়া মরে? কি ভাই শুধু বুড়া মরে? যুবক মরেনি। কম মরে না বেশি মরে? বরং পৃথিবীতে যত দুর্ঘটনার মৃত্যু আছে, সব দুর্ঘটনার মৃত্যু যুবকদের জন্য, আর বুড়াদের মৃত্যু বিছানায় শুইয়া শুইয়া অথবা হাসপাতালে শুইয়া শুইয়া, আল্লাহর কাছে মাপটাপ চাইয়া, সবার কাছে মাপটাপ চাইয়া। কথা বলেন। এদেশে অধিকাংশ বুড়া মরার আগে কালিমা পড়া নসিব হয়, এদেশের অধিকাংশ যুবক মরার আগে কালিমা পড়া নসিব হয় না। কথা বলেন ঠিক কিনা? কারণ মৃত্যুটা কোনো স্বাভাবিক মৃত্যু না, রুটিনের মৃত্যু না, অস্বাভাবিক মৃত্যু। কথা বলেন ঠিক কিনা? এদেশের বুড়ারা মরে
বিছানায়, এদেশের বুড়ারা মরে আত্মীয় স্বজনের ভিতরে, এদেশের বুড়ারা মরে যখন কেউ কালিমা পড়ে, কেউ সূরা ইয়াসিন পড়ে, কেউ মুখে পানি দেয়, এদেশের বুড়ারা মরে হাসপাতালে। বুড়াদের মরার সিস্টেম আছে, যুবকের মরার কোনো সিস্টেম নাই। ট্রাকের নিচে মরে, ট্রেনের নিচে মরে, ওখানে মরে, সেখানে মরে, কুকুর আর বিড়ালের মতো মরে। কথা বলেন ঠিক কিনা? কোন আশায় বসে আছে? এদেশের বুড়ারা মরার আগে মানুষের কাছে মাপ চাওয়ার সুযোগ পায়, মাপ দেওয়ারও সুযোগ পায়। আর যুবক, তোমার মরণ তো এমন মরণ যেই মরণে না মাপ চাইতে পারো না মাপ দিতে পারো, কুকুর আর বিড়ালের মতো যেখানে সেখানে মরে থাকো। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকাম মিন শাবিন সাবাকাকা ইলাল মাউত। হায় দুনিয়ার মানুষ, যৌবন নিয়ে ধোকায় আছো, বহু যুবক তো কবরে চলে গেছে, জানো তুমি? বলেন, বহু যুবক কোথায় গেছে? ওয়ালা তাগতাররা বিমালিক, মাল নিয়ে তুমি ধোকায় পড়ো না। আল্লাহ তোমার কিছু মাল দিছে, কিছু সম্পদ দিছে, কিছু ব্যবসা বাণিজ্য দিছে, এটা নিয়ে ধোকায় পড়ে থেকো না। কেন? ফালাস্তা বিমুখাল্লাদিন, তুমি দুনিয়াতে চিরদিন থাকার জন্য আসো নাই, আসছো আল্লাহর হুকুমে, আবার চলে যেতে হবে আল্লাহর হুকুমে। কথা বলেন ঠিক কিনা? আমি দুনিয়াতে আসি নাই, আল্লাহ পাঠাইছেন, আমি আবার দুনিয়াতে থাকতে পারবো না, তিনি নিয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? তো কথা বলতেছিলাম, আম্বিয়া আলাইহিমুস সালাম এক একজনের সাথে আল্লাহ রাব্বুল আলামিন এক এক ব্যবহার করেন। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারটা যখন এমন হলো, বুখারীর অন্য বর্ণনায় পাওয়া যায়, মুসা আলাইহিস সালাম তখন আল্লাহর কাছে একটা দোয়া করছে যে আল্লাহ, আপনি তো বলছেন আমি জন্তুর গায়ে হাত বুলাবো, হাতের নিচে যত পশম পড়বে প্রত্যেকটা পশমের বিনিময়ে 1 বছর, কোটি কোটি বছর বেঁচে যাব। কিন্তু বড় আজব ব্যাপার হলো, এই কোটি বছর বাঁচার পরেও আমি বাঁচতে পারবো না, কোটি বছর বাঁচার পরেও আমি মরতে হবে। কথা কয় না? প্রশ্নটা কি? কোটি বছর বাঁচার পরেও আমি বাঁচতে পারবো না, কোটি বছর মরার পরেও বাঁচার পরেও আমাকে মরতেই, তাহলে শেষ কথা কি? মরণ। যতই বাঁচো, 60 বছর বাঁচো, 70 বছর বাঁচো, আর 60,000 বছর বাঁচো, শেষ কথা কিন্তু মরণ। বলেন না, শেষ কথা কি? এজন্য মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমি বুঝতে পারছি কোটি বছর বাঁচার পরেও আমি বাঁচতে পারবো। বলেন বলেন, কোটি বছর বাঁচার পরেও আমি বাঁচতে পারবো, 5টা ছেলে বিদেশ থাকার পরেও আমি বাঁচতে পারবো না, আমি একটা দলের মালিক হয়ে যাওয়ার পরেও আমি বাঁচতে পারবো না, আমি ব্যবসা বাণিজ্যের মালিক হওয়ার পরেও আমি বাঁচতে পারবো না, আমি একবারে হাট্টা গাট্টা যুবক হওয়ার পরেও আমি বাঁচতে পারবো না। কারণ প্রত্যেকের জীবনের শেষ কথা কি? শেষ কথা মরণ। বলেন শেষ কথা কি? তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ব্যাপারটা বুঝতেই পারলেন, হায় হায়, মালাকুল মউতের দেখলেই মানুষের চোখ উল্টে যায়, মালাকুল মউতের কথা শুনলে মানুষের কলিজার পানি শুকিয়ে যায়, আর আমি তো একটা লাগাইয়া দিছি, তারপরেও তো আমি বলে বাঁচতে পারবো না, শেষ কথা নাকি মরণ। তো আল্লাহ ফাসাআলা রাব্বাহু, বুখারীর বর্ণনা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। কি দোয়া? আইয়ুদনিয়াহু, আল্লাহ আমার মরণটা এখানে দিয়েন না, আমাকে নিয়ে যান। কোথায়? ইনদাল আরজিল আকসা, মসজিদে আকসা যেখানে, বাইতুল মুকাদ্দাস যেখানে, আরজে মুবারাকা যেখানে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা যেখানে, আল্লাহ আমাকে ওখানে নিয়ে যান, আমি ওখানে মরতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালাউ কুনতু সাম্মা, যেদিন রাসূল মুসা আলাইহিস সালামের এই ঘটনা বয়ান করেন সাহাবায়ে কেরামের সামনে, যখন রাসূল হাদিস বয়ান করেন, রাসূল তখন সাহাবায়ে কেরামের আত্মবিশ্বাসের জন্য বলতেছে, হায় আমার সাহাবারা, যদি এখন আমি ওখানে থাকতাম, আমি তো এখন আছি কোথায়? মদিনাতে, মদিনাতে থেকে তোমাদেরকে মুসার কাহিনী শুনাইতেছি, যদি আমি এখন বাইতুল মুকাদ্দাসে থাকতাম, লা আরাইতুকুম, আমি তোমাদেরকে দেখাইয়া দিতাম কবরা মুসা আলাইহিস সালাম, মুসার কবর কোন জায়গাতে, ইনদাল কাসিবিল আহমার, একটা লাল তীরের পাশে। আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাকে উর্ধ্ব জগতের সফরে নিলেন, নেওয়ার সময় আমাকে মুসার কবরের পাশ দিয়ে নিয়ে গেছেন। ফাইদান হুয়া কাইমুন ইউসাল্লি ফি কবরিহি, আমি দেখতেছি মুসা আলাইহিস সালাম কবরের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে। এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি একটা মাসআলা বয়ান করছেন। কি মাসআলা? মাসআলাটা হলো, একজন মুমিন যার যেখানে মৃত্যু লেখা আছে সে তো সেখানে মরবেই, এটাই চূড়ান্ত কথা, এটাই সত্য কথা। কিন্তু একজন মুমিন ঈমানের কারণে একটা এলাকায় মৃত্যুবরণ করার জন্য দোয়া করা সুন্নত। কোথায়? মক্কা অথবা মদিনা অথবা মসজিদে আকসা, এই 3 জায়গার কোনো এক জায়গায় মৃত্যুবরণ করার জন্য আল্লাহর কাছে দোয়া করা, এটা সুন্নত, এটা সুন্নত, এটা সুন্নত। আপনার কবর যেখানে লেখা আছে আপনি তো সেখানেই মরবেন, যেই কবরের মাটি আপনার ভাগ্যে আছে আপনি তো সেখানে যাবেন, কিন্তু আল্লাহর ইচ্ছা তো পরিবর্তন হবে না। দোয়া করবেন, সুন্নত আদায় হয়ে যাবে, সওয়াব পেয়ে যাবেন। কেন? যে এলাকায় মানুষ নেককার, যে এলাকাতে মানুষ আল্লাহওয়ালা বেশি, যে এলাকাতে দিনদার মানুষ বেশি, ওই এলাকাতে মরলে, ওই এলাকাতে দাফন হলে মাগফিরাতের আশা তাড়াতাড়ি করা যায়। এটা গল্প নয়। বলেন এটা কি নয়?
এটা বুখারীর মাসআলা। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিস থেকে মাসআলা বাহির করছেন। কি মাসআলা? যে যে এলাকায় নেককার বেশি, যে এলাকায় আল্লাহওয়ালা বেশি, যে এলাকায় দিনদার বেশি, ওই এলাকায় মৃত্যুবরণ করা বড় পছন্দনীয়, বড় বরকতময়। কেন? আল্লাহ এই উসিলায়ও মুমিনকে মাফ করে দেন। এজন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদে আকসার কাছে মৃত্যুবরণ করার জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। মুহাদ্দিসিন ব্যাখ্যায় লিখেছেন, মসজিদে আকসা থেকে মুসা আলাইহিস সালামের কবরের দূরত্ব মাত্র 500 গজ। বলেন কত গজ? মুসা আলাইহিস সালামের কবর থেকে মসজিদে আকসার দূরত্ব মাত্র কত গজ? 500 গজ। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন ওখানে পৌঁছাইয়া, ওখানে মৃত্যু দিয়া, তারপর ওখানে দাফনের ব্যবস্থা করে দিয়েছেন। আমাদের বাংলাদেশের একজন শাইখুল হাদিস ছিলেন, যিনি শুধু বাংলাদেশের শাইখুল হাদিস না, তিনি তার যুগে দক্ষিণ পূর্ব এশিয়ার শ্রেষ্ঠ শাইখুল হাদিস, শ্রেষ্ঠ হাদিস বিশারদ ছিলেন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি, যিনি বাংলাদেশের সর্বপ্রথম বুখারী শরীফের বাংলা অনুবাদ করেছেন। তিনি যতবার রাসূলের রওজাতে যাইতেন, যতবার হজের সফরে যাইতেন, প্রায়বার নিজে বাংলাদেশ থেকে নিজে কবিতা রচনা করে, আরবিতে নিজে কবিতা রচনা করে রাসূলের রওজার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া পড়তেন। তার যে বাংলা বুখারীর অনুবাদ, ওই অনুবাদের শেষে, বিভিন্ন খণ্ডের শেষে ওনার কবিতাগুলো এখনো লেখা আছে। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি সারা জীবন আল্লাহর কাছে দোয়া করতেন, তামান্নাইতু মির রাব্বি জিওয়ারা মাদিনাতিন, তামান্নাইতু মির রাব্বি জিওয়ারা মাদিনাতিন, ফায়া লাইতালি ফিহা জিরাউন লিমারকাদি, ফায়া লাইতালি ফিহা জিরাউন লিমারকাদি। সোজা কথা হলো, আল্লাহ আপনার কাছে কিছু চাই না, সারা জীবন আপনার রাসূলের হাদিসের খেদমত করেছি, 60টা বছর খেদমত করেছি, আপনার কাছে শুধু চাই আমার মৃত্যুর পরে মদিনাতে যেন আমি এক হাত কবরের জন্য জায়গা পাই। দোয়া সারা জীবন করেছেন, তবে মৃত্যু তো সেখানে হয় নাই, দাফনও সেখানে হয় নাই। যদিও প্রস্তাব ছিল, আমি আমার উস্তাজ আল্লামা মুফতি দিলাওয়ার হোসেন দামাত বারাকাতুহুম থেকে আমি নিজে শুনেছি, প্রস্তাবটা হযরতের কাছে আসছে। মদিনা শরীফের এক বড় শেখ যখন তিনি শুনলেন যে বাংলাদেশে এরকম একজন আলেম আছেন যিনি একটানা 60 বছর সহিহ বুখারী শরীফের দরস দিয়েছেন, এটা শুনে তো তারা অবাক হয়ে গেল যে বাংলাদেশে এত বড় আলেম আছে, বাংলাদেশে এত বড় প্রবীণ আলেম আছে যে 60 বছর শুধু বুখারী পড়াইছে। এটা শোনার পরে শেখ উস্তাদের কাছে নিজে প্রস্তাব রাখছে, আমার উস্তাদের কাছে, যে তুমি গিয়া দেশে গিয়া তোমার উস্তাদ কে বলবা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি, মুফতি দেলোয়ার সাহেবের উস্তাদ, মুফতি আব্দুল মালিক সাহেবের উস্তাদ, শুধু এক মুফতি দেলোয়ার সাহেব না, শুধু মুফতি আব্দুল মালিক সাহেব না, বাংলাদেশের এখন এবং অতীতের যত বড় বড় ভাগা ভাগা আলেম সবার উস্তাদ মরহুম সৈয়দ ফজলুল করিম রাহিমাহুল্লাহ, চরমনের আল্লাহর কুতুব, ওনার উস্তাদ মুজাহিদে মিল্লাত মুফতি ফজলুল হক আমিনী রাহমাতুল্লাহি আলাইহি, ওনার উস্তাদ বাংলাদেশের এক সময়ের শাইখুল হাদিস আল্লামা আব্দুল হাই পাহাড়পুরি রাহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ বর্তমান বাংলাদেশের এক বিখ্যাত বুজুর্গ মুফতি মনসুরুল হক দামাত বারাকাতুহুম, তার উস্তাদ বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ শাইখুল হাদিস যিনি জন্ম দিয়ে গেছেন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, যখন শুনলো ওই শেখ যে মুফতি দেলোয়ার সাহেবের উস্তাদ, তখন আমার উস্তাদের কাছে মুফতি দেলোয়ার সাহেব হুজুরের কাছে প্রস্তাব রাখলো, একটা কাজ করো, তুমি তোমার উস্তাদকে নিয়ে আমার দেশে চলে আসো, মৃত্যু পর্যন্ত আমার দেশে থাকবে, ওনার যত ব্যবস্থা করা দরকার সব আমি করব আমার জিম্মায়, আর তুমি যে সাথে আসবা তোমার দায়িত্ব আমার, অতএব তুমি তোমার উস্তাদকে নিয়ে আসো। কিন্তু সেটা আর সম্ভব হলো না, কারণ এই প্রস্তাব যখন আসছে তখন হযরত অসুস্থতা আর বার্ধক্যের এমন এক পর্যায়ে পৌঁছে গেছে যখন হযরতকে দেশ থেকে আর নেওয়া সম্ভব না। আর হযরতের যে সন্তানরা ওরাও এটা মানতে রাজি না, কারণ আল্লাহ তো হযরতকে এমন সন্তান দিয়েছেন, 13 জন সন্তান, সবাই হাফেজ হাফেজা, ছেলের বউরাও হাফেজা, নাতিন নাতিনরাও হাফেজা, এবং হযরত শাইখের 2 বিবি ছিলেন, 2 বিবির 1 বিবি হাফেজা। বর্তমান ওনার বংশের মধ্যে নাতি নাতনির মধ্যে হাফেজে কোরআনের সংখ্যা, আলেমে দ্বীনের সংখ্যা, মুফতি মুহাদ্দিসের সংখ্যা শতের উপরে, শতের উপরে, শতের উপরে। সেই শাইখেরই এক উজ্জ্বল নক্ষত্র, এক উজ্জ্বল নক্ষত্র তুল্য সন্তান আল্লামা মুফতি মাহফুজুল হক, যিনি বর্তমান বাংলাদেশের সর্বোচ্চ কওমি মাদ্রাসার অথরিটি, বেফাকুল মাদারিসিল আরাবিয়া, বাংলাদেশ কওমি মাদ্রাসার সর্বোচ্চ শিক্ষা বোর্ড, সেই বোর্ডের বর্তমানে মহাসচিব। সারা জীবন দোয়া করে গেছেন, তামান্নাইতু মির রাব্বি জিওয়ারা মাদিনাতিন ফায়া লাইতালি ফিহা জিরাউন লিমারকাদি, ও মালিক তোমার কাছে কিচ্ছু চাই না, তোমার হাবিবের জমিনে আমি এক হাত মাটির জায়গা চাই। সারা জীবন দোয়া করে গেছেন, তো দোয়া তো কবুল হয় নাই, আল্লাহ তো ওনার মৃত্যু সেখানে দেন নাই, দাফনও সেখানে করেন নাই, কিন্তু হাদিসের উপর আমল করার কারণে সওয়াব পেয়ে গেছেন। কথা বলেন ঠিক কিনা? আশপাশে আজান হইতেছে, অসুবিধা নেই, এখানে নির্দিষ্ট সময় আজান হবে, জামাত হবে,
আমরা ওই পর্যন্ত কেউ উঠাউঠি করবো না। তো কথা বলতেছিলাম কি, যে আম্বিয়া আলাইহিমুস সালাম আল্লাহ রাব্বুল আলামিন তো এক একজনকে এক এক শান দান করেছেন। মেরে দোস্ত, ওই কথা আসছে এখান থেকে, নবীদের সাথে আল্লাহর সম্পর্ক। তো আরেকটু শোনাই, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাফসীরে বাগাবীতে লেখা আছে, একদিন আল্লাহকে বলেন, আল্লাহ শুনেছি আপনি নাকি একটা মিজান বানাইছেন। মানে কি? পাল্লা। বাংলায় বলে পাল্লা, আরবিতে বলে মিজান। আমাদের দেশে অনেকে বলে মিজানের পাল্লা। ডবল হয়ে গেল না, জীবনের লাইট ম্যাটারের মতো। কি ভাই, জীবনের লাইট ম্যাটার আসেনি? কিছু মানুষ ওই যে বাংলা, অঙ্ক, ইংরেজি সব তালগোল ফাঁকায় ফেলে। সবে বরাতের রাত সব মানিয়ে তো রাত, তো সবে বরাতের রাত কেমনে হয়? জীবনের লাইট ম্যাটার, খানায় কাবার ঘর, খানা মানিয়ে তো ঘর, এটা বুঝে না। আচ্ছা যাই হোক, তো মিজান, আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রশ্ন করেন হযরত দাউদ আলাইহিস সালাম, আল্লাহ শুনেছি আপনি নাকি একটা পাল্লা বানাইছেন। হ্যাঁ বানাইছি। তো আমাকে একটু দেখান। আচ্ছা কেন বানাইছেন? কেন বানাইছেন? মানুষের আমল মাপবো। আচ্ছা, মানুষের আমল মাপার জন্য আপনি পাল্লা বানাইছেন, তো আমার একটু দেখান। আল্লাহ দাউদ আলাইহিস সালামকে পাল্লা দেখেছেন। দেখো, হাদিসে আছে আমাদের রাসূল নিজেও মেরাজে গিয়া পাল্লা দেখে আসছে। দেখো পাল্লা দেখো। যেই মাত্র হযরত দাউদ আলাইহিস সালাম পাল্লা দেখলেন, সাথে সাথে বেহুশ হয়ে গেলেন। অনেকক্ষণ পরে হুঁশ আসছে। আল্লাহ কো কিউ, তুমি পাল্লা দেখতে কইছো, আমি দেখাইছি, আমি কি জোর করি দেখাইছি তোমারে? তো বেহুশ হইলা কা? আল্লাহ আমার মাথা ভিতরে টেনশন ঢুকে গেছে। কি টেনশন? ওমা ইউতিকু আইয়ামলা আহু, এত বড় পাল্লা বানাইছেন। কত বড়? 7 আসমান 7 জমিন যা আছে, গোটা কায়নাতকে যদি তুমি এক পাল্লার ভিতরে ঢুকাইয়া দাও, দুইটা না পাল্লার মধ্যে কয়টা থাকে? একটার ভিতরে যদি সব ঢুকাইয়া দাও, এরপরেও জায়গা খালি, আর ওইটা তো পুরাই খালি। কত কয়? যেটার মধ্যে ঢুকাইলাম ওইটাও খালি, আর ওইটা তো কি? এখন দাউদ আলাইহিস সালাম বলেন, আল্লাহ একটা ছোট্ট 3 হাত 3.5 হাত মানুষের আমল মাপার জন্য এত বড় পাল্লা বানাইছেন। ওয়ামান ইউতিকু আইয়ামলা আহু, কার ক্ষমতা আছে? গোটা পৃথিবীর সব মাখলুক মিলে চেষ্টা করলেও তো নেকি দিয়া এই পাল্লা ভরাইতে পারবে না, তো আপনি মানুষের আমল মাপবেন এত বড় পাল্লা দিয়া? বুঝলাম না আল্লাহ, আমি এই কারণে বেহুশ হয়ে গেছি। আমাদের দেশে কিছু মানুষ আছে দেখেন, সিগারেট খায়, মিশা কত কয়, আর এন্দি কয় ভাই মরণ সত্য, কেউ বাঁচতে না। আসেনি? চা দোকানে বসে 100টা মিশা কথা। যদি 100টা কথা বলে, তাহলে 110টা মিশা কথা বলে। 100টার মধ্যে 99টা, ওইটা আগে কইতাম, এখন শেষ। এখন 100টার মধ্যে 110টা মিশা কথা কয়। কেন বলে হুজুর 100টার মধ্যে 110টা কেন? আরে ভাই 100টা তো বলি ফেলাইছে, ফ্যাটি ভিত্তে যেগুলো আছে এগুলো তো মিশা, বলবে সমীহানো, এই জন্যই তো আমরা হুনতে পারি না। কথায় কথায় মিথ্যা। সিগারেট খাইতেছে তাও ডাইনাতে, চা খাইতেছে তাও বামাতে। ওই এক দুষ্ট ছিল, ও দুষ্ট কয় হালাল দিয়া হারাম খায়, আর হারাম দিয়া হালাল খায়। কিরিটা কি? হালাল দিয়া হারাম খায় মানে অর্থাৎ ডাইনাতে খাওয়া কি হালাল না? তো ডাইনাতে খাইতেছি কি? সিগারেট। সিগারেট খাওয়া কি? তাহলে হালাল দিয়া হারাম খায়। আর হারাম দিয়া হালাল খায়। চা খাওয়া কি? হালাল। খাইতেছে কোনাতে? বামাতে। আমি কো ও, তাইলে আমার বুঝে আসছে। সব কথা বুঝি না, বুঝতে সময় লাগে। খাইতেছে সিগারেট ডাইন হাতে, বলতেছে মিথ্যা, কিন্তু মুখে কি বলে? মরণ সত্য, মরণ সত্য, মরণ ছাড়া মিশা দুনিয়া আর কদিন। আরেকজনের জমির আইল ঠেলে, মামলা দিয়ে রাখছে এর বিরুদ্ধে, যে অরিজিনাল জমির মালিক এর বিরুদ্ধে মামলা দিয়ে রাখছে 4-5 খান। এর কিচ্ছু নাই, জমাকারিজও নাই, খতিয়ানও নাই, নকশাও নাই, ট্রেসিংও নাই, ওইটাও নাই, সেটাও নাই, কিচ্ছু নাই। গায়ে জোরে ওর বিরুদ্ধে মামলা দিয়ে রাখছে 3-4টা। আদালতে ওরে দৌড়াইতে দৌড়াইতে শেষ। এখান থেকে কথা কি কয়? মিশা দুনিয়া আর কদিন। কথা কয় না, মিশা দুনিয়া এরকম আসেনি? তোমারটার মতো না, তোমার মতো বাটফারি না, তোমার মতো ধোঁকাবাজি না। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাস্তব যেটা তার বুঝে আসছে ওইটাই তিনি বললেন। বেহুশ হইয়া বলতেছেন, আল্লাহ কার ক্ষমতা আছে এটা যে নেকি দিয়া পুরাবে? তখন আল্লাহ বললেন, দাউদ তোমার কথা সত্য, আসলে কারো পক্ষে সম্ভব না এটা নেকি দিয়া পুরানো, তবে আমার রহমতের ব্যাপারটা তো বুঝবেন, আমার রহমতের ব্যাপারটা তো বুঝবা। আমার রহমত হলো আমার মুমিন বান্দা যদি ইখলাসের সাথে একটু খেজুর পরিমাণ সামান্য কিছু যদি দান করে, অথবা আমার মুমিন বান্দা যদি ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ একবার যদি বলে, অথবা আমার বান্দা
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি যদি বলে তো মিলে পারে না আমি আল্লাহর রহমত তোমার প্রতি এত বেশি, একবার বলবা তো একবার বলার নেকি এত হবে যে তোমার পাল্লা পুরাটা ভরে যাবে। এজন্য রাসূল বলছেন সুবহানাল্লাহ নিসফুল মিজান ওয়া সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি তামলাআন আও তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরজ। তুমি সুবহানাল্লাহ বলবা অর্ধেক পুরে যাবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলবা পাল্লা দোনোটাই তোমার নেকি দ্বারা ভরপুর হয়ে যাবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলবা পুরা পাল্লা ভরে যাবে। একটু খেজুর দান করবা ইখলাসের সাথে সামান্য পরিমাণ, সেটাও তোমার এত নেকি হবে পাল্লা ভরেই যাবে। বুঝতেছেন কথা? কোরআন বলছে মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আমার রহমতটা দেখো, কেউ যদি কোনো নেক কাজ করে, নেক আমল করে, তো আমি তাকে দিতে কমপক্ষে 10 গুণ দিই। বলেন কত গুণ দিই? আমার কাছে শুধু সুদি কারবার, আল্লাহর কাছে শুধু কি কারবার? আস্তে একবার সুদ। দিবেন 1, দিব 10। কথা কয় না? আল্লাহকে দিবেন কত? 1, আল্লাহ দিবেন কত? 10। তাও এটা কমপক্ষে। রাসূল বলেন হাদিসে কুদসি আল্লাহ নিজে বলছেন ওয়া আযীদু, আমার যা মনে চায় আমি তা বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ। একে কত? বলেন একে কত? নামাজ পড়বেন 1 রাকাত, লেখা হবে 10 রাকাত। সিজদা করবেন 1টা, লেখা হবে 10টা। নামাজ পড়বেন 5 ওয়াক্ত, লেখা হবে 50 ওয়াক্ত। আর ওয়ামান জাআ বিসসাইয়্যা ফালা ইউজজা ইল্লা মিসলাহা। আর যে গুনাহ করবে যতটুকু করছে এতটুকু লেখা হবে, তাও আও আগফিরু, যদি আমি ক্ষমা করে দিই তো এটাও লেখা হবে না। সহিহ মুসলিম শরীফের হাদিসের ব্যাখ্যায় শাইখুল ইসলাম আল্লামা শাফিঈ আহমদ উসমানী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন যে কিয়ামতের দিন মানুষ যখন গুনাহ করে, কথাটা এইভাবে, মানুষ যখন কি করে? গুনাহ করে। তো গুনাহ করার পরে ফেরেশতা সুযোগ দেয় তওবা করে কিনা। যদি তওবা করে তো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আর গুনাহ লেখেন না। আর যদি তওবা না করে, 1 বার 2 বার 3 বার সময় পার হওয়ার পরে যখন গুনাহের পরে তওবা করে না, তখন ডাইন কাঁধের ফেরেশতার নির্দেশে বাম কাঁধের ফেরেশতা এটা তার আমলনামায় লিখে রাখে। লেখার পরে যখন আবার কিছুক্ষণ পরে তার মনে আসছে, ও কি করে? কি করে বলেন? তওবা করে। তো তওবা করার পরে তখন ডাইন কাঁধের ফেরেশতা সাথে সাথে বলে এটা কেটে দাও, মুছাইয়া দাও। তো মুছাইয়া দেওয়ার পরে জায়গাটা খালি না, তো ফেরেশতা প্রশ্ন করে খালিটার মধ্যে কি করব? ও যে তওবা করছে তওবার সওয়াবটা লিখে দাও। সুবহানাল্লাহ। কথা বুঝেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে দেন। দেখেন একটা হাদিস শোনাই, মুসনাদ আহমদের বর্ণনা, এটার পরে আমাদের আলোচনা শেষ। মুসনাদ আহমদের বর্ণনা, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচার শুরু করবেন, আল্লাহ নিজে হাজির থাকবেন, আল্লাহর সামনে বিচার হবে। পাল্লা যিনি তুলবেন, দাড়ি পাল্লা যিনি কি করবেন? তুলবেন, টান দিবেন, তিনি হযরত জিবরিল আলাইহিস সালাম। চিন্তা করেন এত বড় পাল্লা যিনি টানবেন তিনি কত বড়। আর থাকবে কে? উপস্থিত থাকবে হযরত আদম আলাইহিস সালাম। কেন? সন্তানের বিচার হইতেছে, না জানি আমার কোন সন্তানের উপর কেউ জুলুম করে, এজন্য আমি হাজির থাকবো। আর কে থাকবেন? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন থাকবেন? যাতে করে কারো ব্যাপারে যদি জাহান্নামের ফয়সালা হয়, সুপারিশ করে যেন জান্নাতে নিতে পারেন। আর কে থাকবে? মালাকুল মউত নিজে হাজির থাকবে। কেন? যেই পুলিশে আসামি ধরে ওই পুলিশ আসামির সাথে আদালতেও হাজির থাকে। আমরা দুনিয়া থেকে কেউ যেতে চাই নাই, কেউ যেতে চাইবো না। মালাকুল মউত আমাদেরকে থাকতে দিবে না, জোর করে নিয়ে যাবে। পুলিশকে বলেন, পুলিশকে বলেন। তো পুলিশ আসামির সাথে থাকে যখন আদালতে আসামিকে তোলা হয়। তো এদের সামনে বিচার শুরু হবে। বিচার চলতেছে চলতেছে চলতেছে, এক পর্যায়ে একটা লোকের আমলনামা মাপা হবে। এই পাশ থেকে 99টা দফতর, প্রত্যেকটা দফতর গুনাহে ভরা। আর এক একটা দফতর এই দুনিয়ার সমান। 99 দফতর মানে 99টা দুনিয়া, সব গুনাহ 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 গুনাহ। আল্লাহ জিজ্ঞাসা করবেন আমার বান্দার কি কোনো নেকি নাই? তখন ফেরেশতারা বলবে না আল্লাহ, আমাদের জানা মতে কোনো নেকি নেই, যা আছে সব গুনাহ। ঠিক এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটা কাগজ বের করে দিবেন, যে কাগজের মধ্যে লেখা আছে লা ইলাহা। আল্লাহ বলবেন ঠিক আছে, এক পাল্লায় তো 99টা দিছো, আর এক পাল্লা এটা দাও। তখন জিবরিল নিজে প্রশ্ন করবে আল্লাহ, 99টা দফতরের তুলনায় এটা দিলে কি হবে? আল্লাহ বলবেন দিয়া দেখো না কি হয়। যেই মাত্র দিবে আর দেওয়ার পরে টান দিবে, 99টা দফতর হালকা আর ছোট্ট কাগজটা ভারী হয়ে গেছে।
এখন এই শেষ কথা, মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেন, লাউ আন্নাস সামাওয়াতিস সাবআ ওয়া আমিরাহুন্না গায়রি ওয়াল আরযিনাস সাবআ ওয়াজিআত ফি কাফফাতিন ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ফি কাফফাতিন লামালাত বিহিন্না লা ইলাহা ইল্লাল্লাহ। সাত আসমান জমিন সব যদি এক পাল্লায় রাখা হয়, লা ইলাহা ইল্লাল্লাহ যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হয়ে যায়। এটা হলো ঈমানের দাম। কিসের দাম? আল্লাহ শ্রেষ্ঠ নেয়ামত আমাদেরকে দান করছেন। যেই জিনিস যত দামি, এই জিনিস চুরি করিবার জন্য চোরদের তৎপরতা তত বেশি। এজন্য সারা দুনিয়ার সব অপশক্তির খেয়াল মুসলমানের ঈমান চুরি করা। ঈমান যেন চুরি করতে না পারে, সবসময় এটার উপর আমরা অটল অবিচল থাকবো। আল্লাহ সকলকে তৌফিক দান করুন। ফারুক আয়াম টিভি, হক্কানি ওলামাদের আগামীর পথ চলা।